আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। বিয়ে সব নবীদের সুন্নাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামর্থ্যবানদের বিয়ের প্রতি বিশেষভাবে উৎসাহ অনুপ্রেরণা দিয়েছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে যুব সমাজ, তোমাদের মধ্যে যারা বিয়ের সামর্থ্য রাখে তাদের বিয়ে করা কর্তব্য। কেননা বিয়ে দৃষ্টি নিয়ন্ত্রণকারী, যৌনাঙ্গের পবিত্রতা রক্ষাকারী। আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে, কেননা রোজা তার ঢালস্বরূপ। বুখারী ও মুসলিম। বিয়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে এক নিয়ামত। এর কারণে যেমন বদনজর লাগতে পারে, তেমনি শয়তানও ক্ষতি করতে পারে। এছাড়া এই নিয়ামতের যথার্থ ব্যবহারের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করাও কাম্য। বিবাহিত জীবনে নবীজির শেখানো কিছু দোয়া রয়েছে, যেগুলোর মাধ্যমে বিবাহিত জীবন সুখময় হয়ে ওঠে। শয়তানের কুদৃষ্টি থেকে মহান আল্লাহ তাআলা হেফাজত করেন। তাই আজকের ভিডিওতে আমরা জানব সুন্নাহর আলোকে বিয়ের পরে গুরুত্বপূর্ণ 3টি আমল সম্পর্কে। নাম্বার 1, বিয়ের রাতের আমল। হক্কানি উলামায়ে কেরাম বিয়ের রাতে কিছু আমলের কথা বলেন। স্বামী স্ত্রী একত্রে 2 রাকাত সালাত আদায় করাকে তারা মুস্তাহাব হিসেবে গণ্য করেছেন। ইবনে আবি শাইবা থেকে বর্ণনা করেন, তিনি বলেন, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু এর কাছে এক লোক এসে বলল, আমি এক যুবতী মেয়েকে বিয়ে করেছি। আমি আশঙ্কা করছি সে আমাকে অপছন্দ করবে। বর্ণনাকারী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মিল মোহাব্বত মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, দূরত্ব ও ঘৃণা শয়তানের পক্ষ থেকে আসে। আল্লাহ তাআলা যা হালাল করেছেন, শয়তান সেটাকে তোমাদের কাছে অপছন্দনীয় করে তুলতে চায়। যখন সে তোমার কাছে আসবে তখন তাকে তোমার পেছনে 2 রাকাত নামাজ পড়ার নির্দেশ দেবে। মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস নম্বর 17156। নাম্বার 2, বাসর রাতের দোয়া পড়া। স্ত্রীর মাথায় হাত রেখে দোয়া করা সুন্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ে করে তখন সে যেন স্ত্রীর মাথার অগ্রভাগ ধরে বাসর রাতে এই দোয়া পড়ে। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খায়রিহা ওয়া খায়রি মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া মিন শাররি মা জাবালতাহা আলাইহি। অর্থাৎ, হে আল্লাহ, আমি তার কল্যাণটুকু ও যে কল্যাণের উপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন সেটা প্রার্থনা করি। আর তার অনিষ্ট থেকে ও যে অনিষ্টের ওপর তাকে সৃষ্টি করেছেন, অভ্যস্ত করেছেন, তা থেকে আশ্রয় চাই। আবু দাউদ, হাদিস নম্বর 2160। নাম্বার 3, সহবাসের দোয়া পড়া। স্বামী স্ত্রী সহবাস করতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াটি পড়বে। এতে শয়তান তাদের দিকে নজর দিতে পারবে না। দোয়াটি হলো, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। অর্থাৎ, আল্লাহর নামে শুরু করছি, হে আল্লাহ, আমাদেরকে তুমি শয়তান থেকে দূরে রাখো। আমাদেরকে তুমি যা দান করবে, অর্থাৎ মিলনের ফলে যে সন্তান দান করবে, তা থেকে শয়তানকে দূরে রাখো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া পাঠের পর যদি তাদের দুজনের মাঝে কিছু ফল দেয়া হয়, অর্থাৎ সন্তান হয়, তাকে শয়তান কখনো ক্ষতি করতে পারবে না। বুখারী, হাদিস নম্বর 4787। সুন্নত তরিকায় বিয়ে সম্পাদন করা হলে সেই বিয়ে বরকতময় হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই সেই বিয়ে বেশি বরকতপূর্ণ হয় যে বিয়েতে খরচ কম হয়। মুসনাদে আহমদ ও মুস্তাদরাকে হাকিম। এছাড়া বিয়ের সংশ্লিষ্ট আরও কিছু সুন্নাহ রয়েছে, যেমন বিয়ে হবে সাদাসিধে, বিয়ে অনাড়ম্বর হওয়া, অপচয় অপব্যয় ও বিজাতীয় অপসংস্কৃতি মুক্ত হওয়া, যৌতুকের কোনো শর্ত না থাকা, সামর্থ্যের বেশি দেনমোহর ধার্য বা শর্ত না করা ইত্যাদি। আবু দাউদ, হাদিস নম্বর 2106। মহান আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি কাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে আমল করার তৌফিক দান করুন। আমিন।